দেখো, একটা আমরা এক্সাম্পলের অঙ্ক করব, যেটা আমাদের ফার্স্ট ইউনিট টেস্টে পুরুলিয়া জেলা স্কুলে এসেছিল। ঠিক আছে, তাহলে দেখো এই অঙ্কটা আমি একটু করে দিচ্ছি। বাকি যাদের এখনো উৎপাদক বিশ্লেষণ পরীক্ষাতে আসেনি, মানে সেকেন্ড ইউনিট টেস্টে আসবে, তাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। তাই অঙ্কটা একটু বলে দিচ্ছি, করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে মন দিয়ে একটু শুনবে। পরীক্ষাতে 2 মার্কসের অঙ্কেতে এটা পড়ে। ঠিক আছে, অলরেডি জেলা স্কুলে পড়ে গেছে পুরুলিয়াতে। তাহলে দেখো, এর মানটা আছে 999, বি এর মানটা 998, সি এর মানটা 997। তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3 এর মানটা নির্ণয় করতে বলছে। ঠিক আছে, এখানে কিন্তু বোকার মতো কেউ এবিসি এর মান কিন্তু পুট করতে যেও না এখানে। ঠিক আছে, তাহলে কিন্তু অঙ্ক তোমার গুণ করে করে প্রচুর সময় চলে যাবে। অঙ্ক হয়ে যাবে, কিন্তু গুণ করতে করতে তোমার কিন্তু পরীক্ষাতে প্রায় 20-30 মিনিট চলে যাবে। তাহলে আমি যে প্রসেসে বলছি সেইভাবে আমরা কিন্তু পরীক্ষার হলে অঙ্কটা করবো। দেখো, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc, যা সূত্র আমরা অলরেডি শিখে ফেলেছি। এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি। ঠিক আছে, এরপরে দেখো এখানে একটা 1-2 আর 2 গুণ করবো। কেন করব সেটা সূত্র আনার জন্য। ঠিক আছে, 1-2 ইন্টু 2, আর যেটা ছিল সেটাই। কারণটা কি, এই 2-2 কাটলে তো আগের লাইনটাই তোমরা পাবে, তাহলে তো লিখতে পারি আমরা 2-2 কেটে যাবে, তাহলে আগের লাইনটাই আমরা পাবো। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি। এরপরে দেখো, 1-2 ইন্টু এ প্লাস বি প্লাস সি, আর এই যে দুইটা আছে সেটা এর সাথে গুণ করবো। ঠিক আছে, ইন্টু ওই লাইনটা আমরা লিখছি, দুইটাকে আমরা এর সাথে গুণ করব। ঠিক আছে, এবার দুইটাকে ভিতরে গুণ করো এখানে। তাহলে 1-2 এ প্লাস বি প্লাস সি, এবার দুইটাকে ভিতরে গুণ করে দিলে দেখো প্রত্যেকটার সাথে চলে আসবে 2a স্কোয়ার 2b স্কোয়ার 2c স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। ঠিক আছে, তাহলে এখানে এরপরে দেখো এটাকে আমরা সূত্রে ফেলবো। ঠিক আছে, 1-2 এ প্লাস বি প্লাস সি। এবার তোমরা যদি একটু ভালোভাবে লক্ষ্য করো, দেখো এখানে 2a স্কোয়ার মানে দুটো স্কোয়ার আছে, এখানে 2b স্কোয়ার মানে দুটো বি স্কোয়ার আছে, এখানে 2c স্কোয়ার মানে দুটো সি স্কোয়ার আছে। তাহলে এইভাবে লিখে নিচ্ছি a স্কোয়ার প্লাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। কারণ a স্কোয়ার স্কোয়ার যোগ করলে 2a স্কোয়ার, বি স্কোয়ার বি স্কোয়ার যোগ করলে 2b স্কোয়ার, সি স্কোয়ার যোগ করলে 2c স্কোয়ার। আর বাকি যেগুলো আছে সেগুলো লিখে দাও। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে লিখতে পারি। এরপর দেখো এটাকে আমরা সূত্রে ফেলবো। ঠিক আছে, এরপর এটাকে আমরা সূত্রে ফেলবো সাজিয়ে নিয়ে। তাহলে 1-2 এ প্লাস বি প্লাস সি। এবার দেখো সেকেন্ড ব্র্যাকেটে স্কোয়ার, দেখো স্কোয়ারের সাথে আমরা 2ab কে নিচ্ছি, তাহলে বি স্কোয়ারটাকে নিতে হবে। তাহলে দেখো সূত্রে সাজিয়ে ফেললাম আমরা। আবার দেখো 2bc আছে, মানে বি আর সি এর মাঝে রাখবো। তাহলে দেখো একটা বি স্কোয়ার নিচ্ছি মাইনাস 2bc নিলাম, আর কি প্রয়োজন, সি স্কোয়ার প্রয়োজন, তাহলে একটা সি স্কোয়ার নিয়ে নিলাম। ঠিক আছে, আবার দেখো 2ca আছে, তাহলে সি স্কোয়ার প্রয়োজন একটা, তাহলে প্লাস সি স্কোয়ার মাইনাস 2ca, আর একটা স্কোয়ার প্রয়োজন, কারণ দেখো ca আছে a আছে, তাহলে একটা স্কোয়ার তো পড়ে আছে আমার এই যে। ঠিক আছে, তাহলে দেখো সাজিয়ে দিলাম, এই লাইনটাই হচ্ছে এটা। ঠিক আছে, তোমরা যদি লক্ষ্য করো এই লাইনটাই এটা, শুধু এখানে সাজানো আছে। তাহলে এটা এবারে বীজগণিতের সূত্রে আমরা যদি দেখি, ক্লাস 7 এর সূত্র দেখো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের ফর্মে প্রত্যেকটা আছে। ঠিক আছে, দেখো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটাও দেখো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটাও a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের ফর্মে আছে। তাহলে এটাকে আমরা a মাইনাস বি তার হোল স্কোয়ার আকারে লিখতে পারি প্রত্যেকটাকে। তাহলে এটা হবে a মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা দেখো b মাইনাস সি তার হোল স্কোয়ার, আর এটা দেখো সি স্কোয়ার মাইনাস 2c প্লাস স্কোয়ার মানে সি মাইনাস এ তার হোল স্কোয়ার, ক্লাস 7 এর সূত্র। ঠিক আছে, তাহলে এটা আমরা পেয়ে গেলাম। এরপরে আমরা কিন্তু এবিসি এর মানটা বসিয়ে দেবো। ঠিক আছে, এরপরে তোমরা এবিসি এর মানটা বসাবে। তাহলে এখানে বসাও হাফ, এর মানটা কত ছিল তখন 999 ছিল, বি এর মানটা ছিল 998,
এবং সি এর মানটা ছিল 997। ঠিক আছে, এখানেও বসিয়ে দাও 999 মাইনাস 998 তার হোল স্কোয়ার প্লাস বি এর মানটা বসিয়ে দাও 998। দেখো বি মাইনাস সি আছে, তাহলে বি আর সি এর মান বসাচ্ছি 997 তার স্কোয়ার প্লাস এখানে সি এর মান, সি আর এর মানটা, তাহলে সি এর মানটা দেখো 997 ছিল আর এর মানটা দেখো 999 ছিল তার স্কোয়ার। ঠিক আছে, তাহলে মানগুলো আমরা কিন্তু এখানে বসিয়ে দিলাম। এরপরে তোমরা যোগ বিয়োগ করো, আর কিছুই না। ঠিক আছে, তাহলে দেখো আমি উপরটা একটু মুছে দিচ্ছি কারণ এখানে জায়গা নেই আর। তাহলে উপরটা একটু মুছে দিলাম এখানটা। তোমরা সাথে সাথে কিন্তু খাতাতে অবশ্যই নোট করবে। ঠিক আছে, তাহলে এবারে যোগ বিয়োগটা যদি করি তাহলে দেখো কত আসছে, 1/2 ইন্টু এই তিনটাকে যোগ করলে আমরা পাবো, দেখো এই তিনটাকে যোগ করলে আমরা 2994 পাবো। তোমরা একটু যোগ করে দেখে নেবে যেটা আসছে কিনা, 2994। ঠিক আছে, এবার দেখো এটা বিয়োগ করো, তাহলে 999 থেকে 998 বাদ দিলে 1 তার স্কোয়ার, 998 থেকে 997 বাদ দিলে 1 স্কোয়ার প্লাস এখানে দেখো 997 মাইনাস 999, তাহলে বড়টার সাথে মাইনাস চিহ্ন আছে, তাহলে এখানে মাইনাস হবে। আর 999 থেকে 997 বাদ দিলে 2 হয় তার স্কোয়ার। ঠিক আছে, তাহলে এবার এটাকে ভেঙে দাও, 1/2 ইন্টু 2994 ইন্টু 1 স্কোয়ার মানে 1, 1 স্কোয়ার মানে 1 আর 2 স্কোয়ার মানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 4। ঠিক আছে, তাহলে সমান 1/2 ইন্টু 2994 ইন্টু দেখো 4 5 6 যোগ করলে 6, 2 3 6। ঠিক আছে, তাহলে 3 দিয়ে গুণ করে দাও, যেটা আসবে সেটা হচ্ছে এখানে অ্যান্সার। তাহলে দেখো 3 দিয়ে আমরা যদি 2994 কে গুণ করি তাহলে 8982 আমরা অ্যান্সার পাবো। ঠিক আছে, তাহলে এই অঙ্ক আমরা এই প্রসেসে করব। ঠিক আছে, মান কিন্তু বসাতে যাবে না। কারো যদি অঙ্কটা বুঝতে অসুবিধা থাকে তাহলে ভিডিওটা আরেকবার রিপিট দেখবে অঙ্কটা। ঠিক আছে, একবার দুবার যতবার ইচ্ছা দেখে নেবে, দেখবে তোমাদের পুরোপুরি কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, কোনো আর প্রবলেম হবে না। খুব ভালোভাবে প্র্যাকটিস রাখবে। সবাই ভালো থেকো। নেক্সট পার্টে আমরা কোর্সে দেখি 8.5 এর অঙ্কগুলো শুরু করব। ঠিক আছে, তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং চ্যানেলে প্রথম হলে এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে।